লোন উঠে বাড়িটা করলাম। বাড়িটা অনেক সুন্দরই দেখা যায় কমপ্লিট করে উঠে যান। এখন কিস্তিগুলো অনেক জমে গেছে, এটা দিয়ে দিতে হইব। অনেক সুন্দরই দেখা যায় বাড়িটা, কোনো সমস্যা নাই। আল্লাহর রহমতে ভালোই হয়েছে। শামিম, হ্যাঁ ভালো আছেন? ভালো আছি। ভালো আছো? হ্যাঁ, কি করতেছো? এই বাড়িটা কমপ্লিট করলাম, এখন দেখতে সুন্দরই দেখা যায়, এটা দেখতেছি। ভাড়া দেওয়া লাগে। বাড়িটা তুমি করছো? হ্যাঁ। ভালো। তো বাড়ি করছো, ভালো কথা। তো চলো নামাজ পড়ে আসি। না, নামাজে যাবো না, তুমি যাও না নামাজে। আমরা কি বলছো, মুসলমান আমরা, মুসলমানের 5 ওয়াক্ত নামাজ পড়তে কি জানোস না? হ্যাঁ জানি, ঠিক আছে, তুমি যাও নামাজ পড়তে। তুমি 30 বছর বুঝে গেছো, ইয়াতে ছিলা, সৌদি ছিলা, কি করতে পারছো? আমি তো বাড়ি করলাম, গাড়ি করলাম। তোর তুই ঠিক আছে, তুই বাড়ি করছো, গাড়ি করছো, তোর কি এই বাড়ি গাড়িতে তোর কি জান্নাতে নিতে পারবো? হ্যাঁ ঠিক আছে, তুমি নামাজে যাও, আমি আজ যাবো না। যাবি না? না, তুমি যাও। তো ঠিক আছে, তুই থাক, আমি নামাজটা পড়ে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। পিস্তলা এই করবে আমি, পিস্তলা এই করবে আবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। এই যে ভাই, বাড়ি করার সময় লোনটা আনলেন, কিস্তি তিনটা গেল, কোনো যোগাযোগ করলেন না, খোঁজ খবর রাখলেন না, এটা কি হলো ভাই ব্যাপারটা? ভাই হবে, বাড়িটা কমপ্লিট করে সারলাম, এখন বাড়া উঠে তারপর দিয়ে ঠিক দিন। আছে, আপনি যোগাযোগ তো রাখবেন। এর মাঝে যে আপনার তিনটা কিস্তি গেছে, কিনা কি আপনার জানা নাই? ভাই জানা আছে, সবই জানা আছে। ভাই বাড়িটা তো কমপ্লিট করতে একটু সময় লাগবে, কমপ্লিট ভাই, সারছি। ভাই তিনটা কিস্তি আপনি গ্যাপ দিচ্ছেন, কারণ অফিস থেকে অনেক চাপ আছে। আপনার আর সময় দেওয়া যাবে না। আপনি হয় লোন পরিশোধ করবেন কিস্তিগুলা, আর না হয় এই বাড়ি ব্যাংকের আওতায় চলে যাবো, মানে কোম্পানির আওতায় চলে যাবো। ভাই আমার আর কয়টা দিন সময় দিতে হবে ভাই, আমি ভাড়াটা তো দিয়ে আমি আপনাকে ব্যাংকের লোকটা সত্যি হয়েছে। ভাই আমার যতটুকু সামর্থ্য ছিল, আমার সাধ্য ছিল, আমি চেষ্টা করছি সারা করে বোঝানো, কিন্তু বলবো না, কারণ তিনটা কিস্তি আমি গ্যাপ দিচ্ছেন, একটাও দেন নাই। এখন আমার কিছু করার নেই, আমার অভিযোগ অনেক প্রেশার। যদি আমি বেশি কিছু বলতে চাই, দেখা যাবে আমার ইচ্ছা কি থাকবে। ভাই আমি একটু চেষ্টা করে দেখতে পারি। ভাই আমার চেষ্টা করা শেষ শেষে তারপরে আসছি। আমি যদি আপনার যদি কিছু বলার থাকে, অফিসে যান, বসের সাথে আলাপ করেন। যদি বসের আপনার সময় দেয়, জি, আমার তো কোনো সমস্যা নেই, আমার আরো ভালো। বড় বসের সাথে আলাপ করতে হবে। আপনি যদি কিছু করতে চান, জি, সময় নিতে চান, অফিসে যে বসের সাথে আলাপ করেন, বসে যদি সময় দেয় তো আলহামদুলিল্লাহ। না সময় তো আমরা নিতে হবে, আবার বাড়িটা কমপ্লিট করছি, ভাড়াটা দিব, টাকা পেলে আমরা লোন। ঠিক আছে, বুঝলাম, কিন্তু আমার হাতে আর কিছু করার নেই। আমার যা করার যতটুকু করার অতটুকু সাধ্য করে পাইছি। এখন আপনি অফিসে যান, আলাপ করেন, দেখেন কি হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে অফিসে যাইতে হবে। আমার ছেলের সাথে ঝামেলা করে কেটে দেয়। না, এই যে স্বামী সাহেব বাড়ি করছে, বাড়ি করার সময় 50 লাখ টাকা লোন আছে তো, হ্যাঁ, একটা কিস্তিও দেয় না। এখন যদি এই কিস্তিটা না দেয়, এই বাড়ি কোম্পানির হাতে চলে যাবে। তো বিচার ভাই এই 50 লক্ষ টাকা মাফ করে দেন। হ্যাঁ, জি স্যার। আপনি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন নাসির সাহেব? জি, আল্লাহর রহমতে আছি। আপনি এই জায়গায় আমি এই জায়গায় থাকবো না, স্বামী তো আমার ছেলে। কি বলেন স্যার? আগে তো কোনোদিন বলেন না, স্বামীর মতো বলেন আপনার নাম। না, আমি তো কোনো সময় আপনার কাছে তো পরিচয় দিইনি যে স্বামী তো ব্যাংকে যাইতে টাকা পয়সা দিয়া কিছু দিয়েই তো আবার আনতো। হ্যাঁ, যখন স্বামী ওই দিনে অফিসে আমাকে ব্যাংকে গেছে, তখন তো টাকা চাইছে, আমি বলছি না যে যত যত টাকা চাই সব টাকা দিয়ে দেন। হ্যাঁ, তা তো বলছেন, কিন্তু তখন তো আমরা জানতে পারি না যে আপনার ছেলে। না, স্বামী এখন আমার ছেলে। ঠিক আছে, 50 লক্ষ টাকা আপনি মাফ করে দেন। স্যার, এটা তো আপনার ব্যাপার। আমরা রেলওয়ে কোম্পানির মালিক, টাকা তো আপনি কি, আমরা বললে আর আমি কি? ঠিক আছে, আমি স্যার তাহলে আমি অফিসে চলে যাই। ঠিক আছে, আপনার অফিসে চলে যাবেন, এটা অফিসে বসে আপনার আমি এটা ডিসমিস করে দিব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আব্বা, তোমার আবার স্যার বলে, আবার তুমি 50 লাখ টাকা মাফ করে দিতে, তো আমি বুঝলাম না। তো তুই ব্যাপারটা বুঝোস নাই? না। আমি যে সৌদি আরব যে 30 বছর ইমামতি করছি একটা মসজিদে, জি, বাংলাদেশের একটা লোক ওই সৌদি যাইতো আর ওই নামাজ কালাম ওই মসজিদে পড়তো। জি, তারপর একদিন দেখা, কথা বলতে 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 পরিচয় হয়ে গেছে, হেও বাঙালি আমি বাঙালি। জি, তখন আমার একদিন বললো যে দেখেন ভাই, আমার তো বয়স হয়ে গেছে, আমার তো দুনিয়াতে কেউ নাই, আমার টাকা পয়সার অভাব নাই, যা বাংলাদেশে আমার অনেক ব্যবসা বাণিজ্য আছে, ব্যাংক ব্যালেন্স আছে, আমি মহিলা যদি যাই সব এই ব্যাংক ব্যালেন্স ব্যবসা বাণিজ্য সব আমি দেখাশোনা করবে। তা খোদার হুকুমতের একদিন সে মারা গেছে, তখন আমি বাংলাদেশ চলে আসলাম। এখন তুই যে ব্যাংকে তোর টাকা আছো, এই ব্যাংকের মালিক এখন আমি নিজে। ও এই কথা, এই জন্যই তো তুমি গেছে বাড়ি আমার কোনোদিন না করে নাই যে দিয়ে দেন যা চাই। এখন ওই লোন আইলে তুমি আবার মাফ করে দিতে কইলে, তাইলে তোমার ব্যাংকে টাকা দিয়ে আমি বাড়ি করলাম। এই যে বাড়ি করছো গাড়ি করছো সব মনে করবি আমার টাকা দিয়ে কি করছো। তাইলে তো তুমি তো এটার পুরো ইয়া লইলে একটা। আচ্ছা ঠিক আছে, ভিতরে চলো, নামাজটা আচ্ছা ঠিক আছে বাবা, আচ্ছা ভালো থাক। আচ্ছা। চলো।